হাই বন্ধুরা, এটা আজকে আমার দ্বিতীয় ভিডিও। তা যারা যারা প্রথম ভিডিও দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে প্রথম ভিডিও দেখে নিও। তা যাই হোক, আজকে দ্বিতীয় ভিডিওতে কিন্তু এখন আলোচনা করবো যে আজকে যে ডার্বি ম্যাচ রয়েছে সেই ডার্বি ম্যাচের প্লেইং 11 কেমন হতে পারে, স্ট্রেংথ উইকনেস কি আছে না আছে, সব বৃত্তান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই ম্যাচে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তা বন্ধুরা, শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার লাইক একটা একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে আমি যে আপডেটটা দেব সেটা হলো যে আজকের ম্যাচের কিন্তু স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে। দেখো, স্ট্রেংথ এবং উইকনেসের কথা বললে কিন্তু অনেকটাই লো কনফিডেন্সে কিন্তু রয়েছে এই মোহনবাগান টিম এবং মোহনবাগান প্লেয়াররা। যেমন আমরা দেখেছি জেসন কামিংস, ডিমিত্রি, এরা কিন্তু সেরকমভাবে খুব ভালো যে ফর্মে আছে এমনটা কিন্তু নয়। আর ম্যাকলারেন তিনি কিন্তু অনেক সহজ সুযোগও মিস করেছেন। আর মাঝমাঠটা কিন্তু অনেকটাই ছন্ন ছাড়া লাগছে কিন্তু এই মৌসুমে মোহনবাগানের, কারণ গ্রেগ স্টুয়ার্টের যে অভাবটা সেই অভাবটা কিন্তু তারা এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি। তা সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু অনেকটাই লো কনফিডেন্সে রয়েছে মোহনবাগান টিমটা। আর সেদিক থেকে যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু গোল মিস করলেও তারা কিন্তু গোলের সুযোগ প্রচণ্ডভাবে ক্রিয়েট করছে এবং তাদের মাঝমাঠ কিন্তু প্রচণ্ড স্ট্রং কিন্তু মাঝমাঠ। তাই সেই সব জায়গা থেকে দেখতে গেলে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আর এছাড়াও যদি আমরা আরও একটা কারণ বলি, সেটা হলো যে আজকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে। তার কারণ কি, তাদের যদি ড্র করা যায় তারা কিন্তু পরবর্তী রাউন্ডে বা সেমিফাইনাল রাউন্ডে চলে যাবে, সেখানে কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। তা এই যে একটা চাপ মোহনবাগানের উপরে যে তাদের জিততেই হবে, এটা কিন্তু তাদের একটা বড় চাপে ফেলতে পারে। কারণ তারা যখনই শুধু অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকবে তখন কাউন্টার বেসিক বা হাইলাইন কিন্তু অবশ্যই খেলবে ইস্টবেঙ্গল। তাই সেই জায়গা থেকে তোমার কাউন্টার অ্যাটাকে যেতে পারে ইস্টবেঙ্গল। আর সেই কাউন্টার অ্যাটাকে যদি যায় তাহলেই কিন্তু একটা বড় বিপদে পড়তে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তা সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে এদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের। আর ইস্টবেঙ্গল যতই ড্র করতে লাভুক আজকে, তাও কিন্তু তাদের একটা জেতার মেন্টালিটি লাভতে হবে, না হলে কিন্তু তাদের একটা সমস্যা হতে পারে। তা সেই জায়গা থেকে এই যে আজকের যে ম্যাচটি হতে চলেছে সেখানটায় দেখার বিষয় থাকবে যেসব প্লেয়াররা নামবে মাঠে তাদের মধ্যে কি মেন্টালিটি থাকে, তারা ম্যাচটা জেতার জন্য নামে নাকি তারা ড্র করার জন্য নামে, সেটা কিন্তু অবশ্যই আমাদের খেলার মধ্যে দেখতে পারবো। এবার কোচ অস্কার ব্রুজোর একটা সমস্যা রয়েছে, যেটা তিনি কিন্তু আমরা প্রায় ম্যাচেই দেখতে পাচ্ছি, যে তার যে ভুলভাল প্লেইং 11টা লাভিয়ে দেওয়া। কারণ গতদিনের যে ম্যাচটি ছিল সেই ম্যাচে কিন্তু তাও মোটামুটিভাবে ঠিকঠাক প্লেইং 11 নামিয়েছিল, কিন্তু ডেম্পো ম্যাচে একদম এত বাজে প্লেইং 11 নামিয়েছিল যেখানে কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা হয়েছিল ইস্টবেঙ্গলের। তা সেই জায়গা থেকে কিন্তু অস্কার ব্রুজের এইসব ভুলগুলো শুধরে নিয়ে কিন্তু আজকের তার কোনো রকম ক্যাজুয়ালি দেখালে চলবে না। আজকে কিন্তু পুরোপুরিভাবেই তার জেতার মেন্টালিটি নিয়ে কিন্তু তার নামতে হবে, নালে কিন্তু বড় সমস্যা পড়তে পারে এই ইস্টবেঙ্গল। তাই এবার যদি আমরা একটু আসি প্লেইং 11-এর কথায়, তাহলে প্রথমত তোমাদেরকে আমি যে বলবো সেটা হলো মোহনবাগানের প্লেইং 11-এর কথায়। দেখো, মোহনবাগান 4-4-2 ফরমেশনের টিম লাগাতে পারে। সেখানে গোলে তো অবশ্যই বিশাল কাজ থাকছে। চারজন যে ডিফেন্সে থাকছে সেটা হলো সুভাশিস বোস থাকছে হচ্ছে তোমার লেফট ব্যাকে, রাইট ব্যাকে থাকছে হচ্ছে মেহতাব, আর অলরেড এবং আলবার্টো থাকছে কিন্তু সেন্টার ব্যাকে। তা এরকমটা চারজন থাকতে পারবে। মাঝমাঠে যদি চারজনের কথা বলি সেক্ষেত্রে লিস্টন থাকছে তোমার লেফট উইঙ্গার, রাইট উইঙ্গারে থাকছে মানবীর, আর তোমার রবসান এবং আপুইয়া থাকছে মাঝমাঠে। আর আপফ্রন্টে থাকছে কিন্তু অবশ্যই জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন। এরকমটা কিন্তু হলেও হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যে মলিনা তিনি কি চেঞ্জ করে এই প্লেইং 11-এর ভিতরে। আর যদি আমরা এবার যদি একটু চলে আসি তোমার ইস্টবেঙ্গলের কথা, তাহলে ইস্টবেঙ্গল 4-5-1 টিম লাগাতে পারে। সেখানটা গোলকিপারে থাকছে অবশ্যই প্রেফসিগান সিঙ্গিল। আর যে চারজন ডিফেন্সের সেটা হলো জয় থাকছে লেফট ব্যাকে, রাইট ব্যাকে থাকছে রাকিব, আর দুজন যে সেন্টার ব্যাক এবং স্টপার থাকছে সেটা হলো কেভিন এবং আনোয়ার। এটা হতে পারে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন। এবার যদি আমরা একটু মাঝমাঠের দিকে চলে আসি, তাহলে অবশ্যই তোমরা সবাই জানো রাশিদ একটু ডিফেন্সে মিডিও খেলে, সাউলও একটু ওঠানামা করে খেলে। সাউলটা পুরোপুরি একদম ডিফেন্সে মিডিও খেলে, কিন্তু রাশিদ একটু উঠে নেমে খেলে। আর মিগুয়েল তোমরা সবাই জানো প্রপার অ্যাটাকিং মিডিও খেলে। আর যদি দুটো উইঙ্গারের কথা বলি সেক্ষেত্রে বিপিন থাকছে লেফট উইঙ্গারে, রাইট উইঙ্গারে থাকছে মহেশ। আবার এটা চেঞ্জেসও হয়ে যেতে পারে, রাইট উইঙ্গারে বিপিন ঢুকে যেতে পারে, লেফট উইঙ্গারে মহেশও হয়ে যেতে পারে। আর আপফ্রন্টে থাকছে কিন্তু হামিদ আহাদাদ অথবা হিরোসি ইবুসুকু। এবার দেখো, যেহেতু একটা মানে প্রথম থেকেই জেতার সম্ভাবনা যদি নিয়ে লাভে, তাহলে অবশ্যই প্রথম থেকে কিন্তু হিরোসিকে নামানো হবে। তার কারণ কি, তার কারণ এটাই যে হিরোসির যে একটা হেডের তার যে হেডের তাই তিনি কিন্তু হেডটা খুব
ভালো রকম হেড রাখতে পারে। এছাড়া তার যে শ্যুটগুলো তার পুরো প্রপার কিন্তু ওই ত্রেকাটির মধ্যেই তিনি শ্যুট রাখতে পারে, সে গোল হোক চাই না হোক সেটা পরবর্তী গল্প, কিন্তু তিনি শ্যুটগুলো খুব ভালো রাখে। এবং তার মধ্যে আমরা দেখেছি যে তার যে হেড দেওয়া যে কোয়ালিটিটা অনেকটাই কিন্তু বেটার কোয়ালিটি। তাই সেই সব দিক থেকে দেখতে গেলে কিন্তু হিরোজ থেকে নামানোর সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবার দেখার বিষয় থাকবে যে কোচ অস্কার পিস্টোস তিনি কাকে নামায়। তা তোমাদের কি মনে হচ্ছে যে আজকের প্লেইং 11 কেমন হতে পারে? এবং আজকের ম্যাচ প্রেডিকশন কিন্তু তোমরা অবশ্যই করে দেখো। ইস্টবেঙ্গল, আমি আজকেও বলবো যে ইস্টবেঙ্গল কিন্তু মাঠে নামার আগে তারা 60-40 কিন্তু এগিয়ে থাকবে। এবার তাও আমি বলবো যে ডারি ম্যাচ কখনোই কিছু বলা যায় না, কখন কিভাবে ঘুরে যায়। তা সেই জায়গাতে দেখা যাক শেষ ম্যাচ কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর যদি এবার লাইভ টেলিকাস্টের কথা বলি, দেখো লাইভ টেলিকাস্ট নিয়ে আমি সেপারেট তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি সকালবেলা। তাও আমি আরও একবার বলে দিচ্ছি, লাইভ টেলিকাস্ট কিন্তু তোমরা জিও হটস্টার এবং স্টার স্পোর্টস চ্যানেলে কিন্তু দেখতে পারবে। আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও সেই টাইমে কিন্তু আমি লাইভে অবশ্যই থাকবো, তখন কিন্তু তোমরা সবাই যুক্ত হয়ে যেও। তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।